হে এভরিওয়ান, সবাইকে জানাই শুভ দুপুর। আর আজকে রান্নাবাটি এপিসোডের থার্ড ব্লগে তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের রান্না। বিকজ আমি আজকে এসেছি মার বাড়িতে কালী পুজো স্পেশাল। তো তার জন্য মা আমার পছন্দের কিছু রান্না আজকে করছে। তো বিশেষ করে চোদ্দো শাক, বিকজ আজকে তো ভূত চতুর্দশী, আর সেদিনকে তো চোদ্দো শাক খাওয়ার নিয়ম প্রায় সব বাড়িতেই রয়েছে। তো মা চোদ্দো শাকের সাথে আর আমার পছন্দের কী রান্না করেছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো তেল গরম করে ওর মধ্যে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চোদ্দো শাক, কেটে রাখা চোদ্দো শাক ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার একে একে সমস্ত মশলা অ্যাড করে বাকি রান্নাটা স্টার্ট করা হবে। তো এই চোদ্দো শাক খাওয়ার রীতি অনেকের বাড়িতে আছে, অনেকের হয়তো নেই। তো আর কারা কারা এই চোদ্দো শাক খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও। বিকজ এই চোদ্দো শাকটার টেস্ট আমার তো ভীষণই ভালো লাগে। তো এখানে এক এক করে নুন, হলুদ গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি দিয়ে শাকটা ভাজা ভাজা হয়ে গেলেই এটা নামিয়ে নেওয়া হবে। তো কালী পুজো প্রত্যেক বছরই আমি আসি মার বাড়িতে। বিকজ আমি যেহেতু কালী পুজোর উপোস করি, তো উপোসের দিনটা মার কাছেই থাকি। মার এখানে থেকে পুজোটা আমি কমপ্লিট করি। তো যেহেতু আগের দিনে চলে আসি, তো চোদ্দো শাকটা মার বাড়িতেই খাওয়া হয়ে যায় প্রত্যেক বছর। তো এবার শাকটা প্রায় বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার সেটাকে নামিয়ে নিয়ে নেক্সট আজকে যেটা মা আমার জন্য রান্না করেছে সেটা হচ্ছে মাছের ঝোল সবজি দিয়ে। এই সবজি দিয়ে মাছের ঝোল ছোটো থেকেই আমার ভীষণই প্রিয়, তা আবার কাতলা মাছের ঝোল। তো সেই ঝোলটা ওই জন্য বাড়িতে আসার পর মাকে বললাম যে মা সবজি দিয়ে একটু ঝোল আজকে রান্না করো মাছ দিয়ে। তো মা সেই হিসেবেই আজকে চোদ্দো শাক ভাজা আর এই সবজি দিয়ে মাছের ঝোলটা আমার জন্য স্পেশালি করেছে। তো কড়াইতে তেল গরম করে তার মধ্যে জিরে আর পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা গরম হলে তার মধ্যে আলু আর সামান্য নুন দিয়ে একটু ফার্স্টে আঁচটা বাড়িয়ে ভেজে নিচ্ছে। দেন তারপরে এক এক করে সমস্ত সবজি ওর মধ্যে অ্যাড করবে। এই সবজি দিয়ে মাছের ঝোলটা আমার সবার কাছে খুব যৎসামান্য হলেও আমার কাছে এটা বরাবরই প্রচণ্ড প্রিয়, খুব প্রিয় একটা খাবার, যেটা শুধুমাত্র মা বা আমার দিদা বা মাসি করলেই আমি হয়তো বেশি ভালোবাসি জিনিসটা খেতে। তো এই সবজি দিয়ে ঝোল অনেকের বাড়িতেও হয়ে থাকে, বিশেষ করে বাঙালদের বাড়িতে তো এই সবজির ঝোলটা হবেই। তো এক এক করে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেওয়ার পর ওর মধ্যে আদা, জিরে আর লঙ্কা একসাথে পেস্ট করে ওটা অ্যাড করে দিয়েছে। এটা ভালো করে এবার কষিয়ে নিয়ে তেল ছাড়লে জল দিয়ে এটা ভালো করে আগে ফুটিয়ে নেওয়া হবে। তো ঝোলটা ফুটে হলে এক এক করে মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেওয়া হবে। নুন মিষ্টি যে যার স্বাদ মতো নুন মিষ্টি আর লঙ্কাটা বুঝে দিয়ে ভালো করে ফুটিয়ে গরম গরম নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে অবশ্যই জানিয়ে যে তোমরা কে কে মাছের ঝোল ভালোবাসো বা কে কে ফার্স্ট টাইম এইভাবে সবজি দিয়ে মাছের ঝোল ট্রাই করেছো।